বৃষ রাশির বন্ধুদের সতর্কতা। এই দেবী রাত ৩টায় প্রতিদিন তোমাদের বাড়িতে আসেন। তিনি তোমার কাছ থেকে একটা জিনিস চাইছেন, যদি না দাও তাহলে তোমার পুরো পরিবার দারিদ্র্যের মধ্যে পড়ে যাবে। বন্ধুরা, চৈত্র নবরাত্রি আসছে, আর যদি তুমি তোমার অসাবধানতায় বা অজান্তে এই দেবীকে রেগে দাও, তাহলে একটা খালি কাগজে এটা লিখে রেখে দাও, তোমার পুরো পরিবার এমন এক ভয়ঙ্কর বিপর্যয়ের মুখোমুখি হবে যে সামলানোর সুযোগও পাবে না। আকাল মৃত্যু তোমার মাথার উপর ঝুঁকে থাকবে, বাড়িতে ভয়ঙ্কর ঘটনা ঘটবে। আজ তোমার কাছে যেসব সেবা আর সুবিধা আছে সেগুলো কাকের দামে বিক্রি হয়ে যাবে, আর ১ টাকাও ভিক্ষা মাগার অবস্থা আসতে পারে। কিন্তু বন্ধুরা, যদি তুমি আজ এই দেবীর ইশারাটা বুঝে যাও, তোমার বন্ধ চোখ খুলে দাও আর একটা জিনিস সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে ওদের হাতে তুলে দাও, তাহলে আমি বলছি, ডঙ্কের কাঁটা মারার মতো তোমার এই উজ্জ্বল চোখের জল ভেজা জীবন রাতারাতি স্বর্গ থেকেও ভালো হয়ে যাবে। হ্যাঁ, যখন পুরো দুনিয়া গভীর ঘুমে থাকে, যখন চারপাশে নীরবতা বিরাজ করছে, তখন একজন দেবী প্রতিদিন তোমার বন্ধ দরজার ভিতর ঢুকে তোমার বাড়িতে আসে। কখনো কি তুমি অনুভব করেছ, ঠিক রাত ৩টায় হঠাৎ ঘরের তাপমাত্রা বদলে যায়, এক অদ্ভুত শান্তি ছেয়ে যায়, বা ঠান্ডা ঠান্ডা হাওয়ার একটা ঝোঁকা আপনার পাশে দিয়ে চলে যায়? ওটাই আর কেউ নয়, ওই দেবীও আপনার ঘরগুলোয় ঘুরে বেড়ায়, আপনার বিছানার পাশে এসে দাঁড়ায় আর আপনাকে একেবারে ছোট একটা জিনিস চাইছে। আসলে কে এই রহস্যময়ী দেবী যে প্রতিদিন রাতের গভীর অন্ধকারে আপনার বাড়িতে আসে আর আপনাকে একদম ট্যারো লাগে না? যখন আপনি স্বপ্নের জগতে হারিয়ে থাকেন, কালকের চিন্তায় ডুবে থাকেন, তখন এই দেবীর পবিত্র পদচিহ্ন আপনার বাড়ির প্রতিটি কোণে পড়ে। আপনি এই বিষয়টা থেকে পুরোপুরি অজানা। বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই যে এই দেবী আপনাকে কোনো সাধারণ সংকেত দিচ্ছেন না। আপনার জীবনে যে কান্নার স্রোত বয়ে গেছে, যে দুঃখ, দারিদ্রতা আর অসুস্থতার ছায়া আপনাকে ছাড়ছে না, এই দেবী ঠিক সেই সব জিনিসের সঙ্গে গভীরভাবে জড়িত সংকেত দিচ্ছেন। কিন্তু আপনি আপনার অজ্ঞতা আর এই ভুবনের দৌড়ঝাঁপের কারণে তাদের বুঝতে পারছেন না। আজকের ভিডিওতে আমি আপনার জীবনের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করতে যাচ্ছি। এই দেবী আসলে কে? কেন সে প্রতিদিন রাত ঠিক ৩টায় আপনার বাড়িতে আসে আর আপনি থেকে কি চায়? একটা রাজ্যের কথা আজ আমি তোমাদের সামনে খুলে বলবো। বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিতে চাই যে গত কয়েক বছর ধরে তোমাদের পিঠের পেছনে তোমাদের শত্রুরা ভয়ঙ্কর যন্ত্রমন্ত্র আর কালো জাদুর খেলা করছে। এই শত্রুরা বাইরের কেউ না বন্ধুরা, এরা তারা যারা তোমাদের ঘরের পানি খায়, তোমাদের বাচ্চাদের মাথায় হাত দেয়, তোমাদের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে, আর পিঠের পিছনে অঘোরদের টাকা দিয়ে তোমাদের বিনাশের মন্ত্র পড়ায়। তোমাদের শত্রুরা সব দিক থেকে, সব উপায়ে তোমাদের ধ্বংস করার চেষ্টা করেছে। তোমাদের পুরনো জীবনের পাতাগুলো মনে করো, পিছনে ফিরে তাকাও। অনেকবার তুমি মরতে মরতে বেঁচেছ, অনেকবার মনে হয়েছে এবার সব শেষ, এবার ব্যবসা চিরতরে ডুবে গেছে, এবার চাকরি চলে গেছে হাত থেকে, এবার রাস্তায় নামতে হবে, এবার সম্মান নিলামে যাবে। কিন্তু হঠাৎ করে কোনো এক অলৌকিক ঘটনা ঘটল আর তুমি ধ্বংসের হাত থেকে বাঁচলে। সমস্যা এলো, কাঁদতে হলো, কিন্তু কোনো বড় বিপদ হয়নি। তুমি কি কখনো একা বসে ভেবেছ কেন? আসলে কে সেই অদৃশ্য কালো শক্তির সঙ্গে লড়ছিল? যখন পুরো বিশ্ব তোমার সাথ ছেড়ে দিয়েছিল, তখন কে তোমার রক্ষা করছিল? আমি তোমাকে বলি, তোমাদের শত্রুদের সেই ভয়ঙ্কর কালো জাদু, ওই অঘরী তন্ত্রমন্ত্র, শ্মশানীর ছাই থেকে যদি কেউ তোমাদের পরিবারের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে, সেটা কেউ আর নয়, শুধুমাত্র এবং শুধুমাত্র এই দেবী, যিনি প্রতিদিন রাতে তোমাদের বাড়িতে আসেন। এই দেবী রাতের অন্ধকারে তোমার বাড়ির সব খারাপ আর শয়তানি শক্তির বিরুদ্ধে লড়াই করে, ওদের ধ্বংস করে দেয়। কিন্তু বন্ধু, বিনিময়ে এই দেবী তোমার কাছ থেকে একটা জিনিস চাইছে, যা অনেক বছর ধরে তুমি দিচ্ছ না। ভাবো তো, একজন মা যখন তার বাচ্চাদের কাঁদতে দেখে, কিভাবে বাইরে দাঁড়িয়ে থাকতে পারে? ও ভিতরে আসতে চায়, কিন্তু তুমি যেন অজ্ঞতার তালা লাগিয়ে রেখেছ। তোমার এই বোকামি আর অবহেলায় এই দেবী এখন তোমায় অনেক বেশি রেগে গেছে। তুমি নিশ্চয়ই নিজেই অনুভব করছো যে গত কয়েকদিন ধরেই তোমার জীবনে হঠাৎ করে সমস্যা বাড়ছে। টাকা পয়সার আগমন একদম থেমে গেছে, টাকা আসলেই যেন পানির মতো অসুস্থতা আর ফুজুল খরচে বিলিয়ে যাচ্ছে। ঘর পরিবারে বিনা কারণে জোরালো ঝগড়া হচ্ছে, অল্পতেই তর্ক বিতর্ক। স্বামী স্ত্রীর বিবাহিত জীবনে এমন ফাটল আসছে যে আলাদা হয়ে যাওয়ার পর্যায়ে পৌঁছে যাচ্ছে। যেসব কাজ শুরু হয়েছে ৯৯% এসে এমন আটকে যাচ্ছে যেন কেউ লোহা দিয়ে ভাগ্যকে বেঁধে রেখেছে মনে হচ্ছে। কেন এমন হচ্ছে? কারণ বন্ধুরা, তোমাদের রক্ষক এই দেবী কিছুদিন ধরেই তোমাদের থেকে রুষ্ট।
তুমি অজান্তে এমন কিছু ভুল কাজ করেছ যা তোমার বাড়ির পরিবেশ এমন করেছিল যে এই দেবীকে খুব গভীর কষ্ট দিয়েছে। বন্ধুরা, এখন চোখ খুলে নাও। চৈত্র নবরাত্রি খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। এটা কোনো সাধারণ সময় নয়। ব্রহ্মাণ্ডে গ্রহগুলোর একটি বিশাল পরিবর্তন হতে চলেছে। শনিদেব তাদের গতি বদলাচ্ছেন, সূর্যের প্রভাব পরিবর্তিত হচ্ছে। এই সময় সিদ্ধির সময়। এই সময় তন্ত্রের মন্ত্রও আছে, আর দেবী দেবতাদের সরাসরি পৃথিবীতে অবতারও আছে। এরকম সময়ে এই দেবী আপনার উপর অশেষ করুণা বর্ষণ করবেন। মনে রাখবেন, এই দেবী যে কোনো রূপে আপনার বাড়িতে আসতে পারেন। কোনো গরুর মতো, কোনো ছোট্ট নির্দোষ প্রাণীর মতো, বা কোনো ছোট মেয়ের মতো আপনার বাড়ির দরজায় কড়া নাড়তে পারেন। তার পদতল এত শুভ যে বন্ধু, যখন তা আপনার বাড়িতে পা রাখবে, তখন আপনার জীবনের সব কষ্ট, সব ঋণ, সব রোগ, শত্রুদের সব খারাপ চোখ সব সময়ের জন্য শেষ হয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে এই দেবীকে চিনবেন? তাহলে প্রতিদিন কি করবেন? রাতের বেলা তোমার বাড়িতে কে আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের জন্য। মাঝে মাঝে বন্ধ করে চলে যেও না, কারণ এত গভীর আর রহস্যময় তথ্য ইউটিউবে কোনো ঝাঁটলা বাবা তোমাকে দেবে না। কয়েকদিনের মধ্যেই দেবী তোমার ভাগ্যকে কয়েল থেকে তুলে নিয়ে সোনার মতো ঝলমল করে দেবে। কিন্তু যদি তুমি একটাই ছোট্ট জিনিস, যেটার সে অধিকারী, তা মাতা রানীকে না দাও, তাহলে সব শেষ। তো শেষমেশ কি সেই জিনিস, সব কিছু আমি বলবো। কিন্তু তার আগে যদি মাতা রানীর আশীর্বাদ পেতে চাও, নিচে কমেন্ট করো। বক্সে 3 বার লিখবেন, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। এবং আমার প্রিয় বন্ধুদের জন্য একটা অনুরোধ, এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কারণ এটা কোনো সাধারণ ভিডিও না। এই ভিডিওটা আপনার জীবনের উন্নতির পথে ফের নিয়ে যাবে। তাই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। অনেক পরিশ্রম করা হয়েছে। আসুন, মনোযোগ দিয়ে শুনুন। দেখুন বন্ধুরা, দেবদেবতারা কখনো আপনার ধন দৌলত বা সোনার উপর জন্য ক্ষুধার্ত হন না। তারা অনুভূতির জন্য ক্ষুধার্ত, আপনার সৎ ভালোবাসার জন্য ক্ষুধার্ত। আমরা সৎ মন থেকে ঈশ্বরকে যখনই ডাকো, তিনি ন্যাংটা পায়ে দৌড়ে চলে আসেন। কিন্তু বন্ধুরা, যেমন আমরা আমাদের মা বাবার যত্ন নেই, তাদের সেবা করি, বয়স হলে তাদের খেয়াল রাখি, তাদের সম্মান করি, ঠিক তেমনিভাবে আমাদের ঘরের দেবী দেবতাদেরও বিশেষভাবে খেয়াল রাখা দরকার। মা রানী তার সন্তানদের প্রত্যেক ইচ্ছা পূরণ করেন, কিন্তু তিনি চান যে তার সন্তান তাকে মনে রাখুক। অনেক সময় মা বাবাও চান, আমার সন্তান আমার জন্যে একটা গ্লাস পানি তো দিতে বলুক, আমার সম্মান করুক। ঠিক তেমনি এই দেবীও চান যে আপনি তার জন্যে এমন একটা ছোট্ট কাজ করুন। এই সময়ে চৈত্র নবরাত্রি আসছে, এবং জানিয়ে রাখি যে এইবারের মহাসংযোগ তোমার বন্ধ ভাগ্যের তালা চিরতরে ভাঙার মতো। তারাদের যে খেলা তোমার পক্ষে হচ্ছে, সেটা 100 বছরে একবার ঘটে। যদি চৈত্র নবরাত্রির ইতিবাচক শক্তিগুলো তোমার ওপর দয়া বর্ষণ করে, আর সেই গোপন দেবীর সাহায্য মিলে যায়, তাহলে বিশ্বাস করো, এই নবরাত্রির পরের সময় তোমার জন্য কোনো রাজযোগের কম হবে না। তুমি এত ধন অর্জন করবে যে তোমার পরবর্তী প্রজন্ম বসে বসে খাবে। তোমার উন্নতি দেখে মানুষ দাঁতের নিচে আঙুল চেটে থাকবে। তাহলে ধরেই নেব, তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আজকের এই পরিশ্রমে তৈরি জীবনের রক্ষাকর ভিডিওটা এক্ষুনি লাইক করে দিও। এত রহস্যময় আর সত্যি কথাগুলো বারবার বলা হয় না। আমি সময়ের আগেই তোমাদের সতর্ক করছি, যেন এই শোনার সুযোগ তোমাদের হাত থেকে বালি মতো ফিসলিয়ে না যায়। আর হ্যাঁ, কমেন্ট বক্সে যারা আমার ভাই বোনেরা সত্যি মন দিয়ে আর পূর্ণ শ্রদ্ধায় জয় মাতাদি বা জয় কুলদেবী মা লিখবে, আমি দঙ্কের মতো গ্যারেন্টি দিয়ে বলছি, মা রানী আগামী 24 ঘন্টার মধ্যে তাদের বাড়ির প্রতিটি কোণ ভরে দেবে সুখে শান্তিতে, আর তাদের বাড়ির সোনার সিন্দুকের তালা খুলে দেবে। ভাববে নেলে এক্ষুনি যান আর হাজিরা দিয়ে দিন, বলুন জয় মাতাদি। আয়ো বন্ধুরা, এখন খুব মনোযোগ দিয়ে আমার প্রতিটা কথা ভালো করে মস্তিষ্কে বেঁধে নাও, কারণ যদি তোমার মন অন্যদিকে ভাটকা দেয়, তাহলে কথার মানে নষ্ট হয়ে যাবে। দেখো, রাতের সময়টা খুবই রহস্যময়। যখন আমরা গভীর ঘুমে থাকি, তখন আমাদের শরীর ঘুমায়, কিন্তু আমাদের আত্মা জেগে থাকে। সেই সময় আমাদের চারপাশে ব্রহ্মাণ্ডের কোটি কোটি সূক্ষ্ম শক্তি ঘুরে বেড়ায়। কিছু শক্তি খুবই শুভ আর পবিত্র হয়, আর কিছু থাকে খুব ভয়ঙ্কর শয়তানি আর নেতিবাচার শক্তি থাকে। অনেক সময় তোমরাও হয়তো অনুভব করেছো, যখন রাতে ঘুমাচ্ছ আর হঠাৎ রাতের 2:30 থেকে 5টার মধ্যে ঘুম একদম ঝটকায় ভেঙে যায়। তোমার হৃদয় খুব জোরে ধরধর করে, শরীর ঘামে ভিজে যায়, আর মনটা এক অদ্ভুত রকমের উৎকণ্ঠায় ভরে ওঠে। মনে হয় কেউ তোমাকে দেখছে। এটা কোনো সাধারণ ব্যাপার না বন্ধু। ডাক্তাররা যাই বলুক, এটা চাপ বা স্ট্রেস বলুক, কিন্তু আধ্যাত্মিকতা আর তন্ত্রশাস্ত্রে এর পিছনে একটা বিশাল রহস্য লুকিয়ে থাকে। অদৃশ্য শক্তি আপনাকে ডাকছে। সেই শক্তি আপনাকে কিছু চাইছে, আপনাকে কিছু বলতে চাইছে। এই ব্রহ্ম মুহূর্তের সময় 2 রকম শক্তি চরমে থাকে। নেতিবাচক শক্তি, যেমন কারো পাঠানো জাদুটোনা, বাজে নজর, আর ইতিবাচক শক্তি, যেমন আমাদের প্রিয় দেবতা, আমাদের পূর্বপুরুষ, আমাদের কুলদেবী। মনোযোগ দিয়ে শুনুন,
যদি রাতে আপনাকে খুব ভয়ানক আর অদ্ভুত স্বপ্ন আসে, যেমন আপনার একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার দাঁত ভেঙে পড়ছে, কোনো কালো ছায়া আপনার গলা চেপে ধরছে, তুমি যদি স্বপ্নে গভীর খাইয়ে পড়তে দেখো বা অনেক ময়লা পানি, কাদা বা কালো সাপ দেখতে পাও যা তোমাকে কামড়ানোর চেষ্টা করছে, তাহলে এটা জোর জোরে বোঝাচ্ছে যে তোমার বাড়িতে রাতে কোনো শত্রু দ্বারা পাঠানো নেতিবাচক শক্তি প্রভাব বিস্তার করছে। তোমার নিজের কাছের কেউ তোমার উন্নতি আটকে দিতে বাড়িতে কিছু ফেলে দিয়েছে। যদি এটা স্বপ্নে ঘটছে, তাহলে বুঝে নিও খুব শীঘ্রই বাস্তব জীবনে বড় কোনো আর্থিক বা শারীরিক ক্ষতি তোমাকে হতে পারে। যদি এমন হয়, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে এটা করতে হবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সবচেয়ে আগে আপনার বাড়িতে একটু কাপড় আর 2টা লবঙ্গ জ্বালিয়ে তার ধোঁয়া পুরো বাড়িতে ছড়িয়ে দিন। বাড়ির প্রতিটা কোণে, বিশেষ করে অন্ধকার কোণগুলো আর বাথরুমের দরজার কাছে এই ধোঁয়া দিন। আর ঘুমানোর সময় আপনার বালিশের নিচে ছোট কোনো তীক্ষ্ণ লোহার জিনিস রাখুন, যেমন ছোট ছুরি বা পেরেক। তাহলে কোনো তান্ত্রিকও আপনার বাড়িতে কোনো খারাপ শক্তি পাঠাতে পারবে না। আর যদি রাতে আপনার মৃত পূর্বপুরুষেরা আপনার সামনে আসেন, আপনার দাদা বা এমন কেউ যিনি আর এই দুনিয়ায় নেই, তারা স্বপ্নে এসে কিছু বলেন বা চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তাহলে ভয় পাবেন না। এর মানে হলো আপনার পূর্বপুরুষরা অধৈর্য, তারা আপনাকে স্মরণ করছে এবং আপনার কাছ থেকে দান পুণ্য চাইছে। তাই সকালে উঠে তাদের প্রণাম করুন, গরুর খামারে গিয়ে গরুকে তাজা ঘাস খাওয়ান, কালো কুকুরকে রুটি দিন অথবা পুকুরে গিয়ে মাছেদের আটার গোলা খাওয়ান। আপনার পূর্বপুরুষরা সন্তুষ্ট হয়ে আপনাকে এমন আশীর্বাদ দেবেন যে আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে। এখন জানুন সেই শক্তি আর সেই দেবীর সংকেত যারা রাত 3টায় আপনার বাড়িতে আসে। যদি প্রতিদিন রাত 3টে থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভাঙে কোনো ভয়ের ছাড়া, আপনার মন খারাপ হয় না, বরং এক ধরনের অদ্ভুত অনুভূতি হয়, শান্তি অনুভব হয়, স্বপ্নে একটা মন্দির দেখা যায়, পরিষ্কার বয়ে চলা পানি, কমল ফুল, গাভীমা শান্তভাবে দেখা দেয় বা কোনো সুহাগিনী নারী লাল জুতোয় দেখা যায়, বুঝে নাও ভাই, সরাসরি একটা দৈব শক্তি তোমার বাড়িতে প্রবেশ করেছে। আর সেই দৈব শক্তি আর কেউ নয়, তোমার বাড়ির কুলদেবী। হ্যাঁ, যে বাড়িতে আমরা থাকি মনে হয় এটা ইট পাথরের তৈরি, আমরা নিজেরা টাকা দিয়ে বানিয়েছি, অহংকারে ফুলে উঠি। কিন্তু না, আমাদের কি অস্তিত্ব? এই বাড়ি সেই কুলদেবীর, তিনি আমাদের কুলের রক্ষিকা। যখন তোমার শত্রুরা তোমার ওপর তন্ত্রমন্ত্র করেছে, যখন কেউ তোমাকে শ্মশানীর রাগ খাওয়ানোর চেষ্টা করেছে, তখন সেই কুলদেবীই ছিল যিনি সেই আঘাতগুলো নিজের ওপর নিয়ে নিয়েছিলেন আর তোমাকে এক টুকরোও ক্ষতি হতে দেননি। কিন্তু আজ সেই কুলদেবী তোমার সঙ্গে রুষ্ট। তিনি রাতে আসেন, তোমার বাড়িতে অন্ধকার, কলহ, কষ্ট আর অজ্ঞতা দেখে ফিরে যান। এখন যা আমি বলবো সেটাকে যেন পাথরের লাইন মনে করে মস্তিষ্কে গেঁথে নাও, কারণ এই মার্চ মাসের শেষে যখন চৈত্র নবরাত্রির মহা উৎসব চূড়ান্ত পর্যায়ে থাকবে, তখনই তোমার কুলদেবী নবদেবীদের রূপ নিয়ে তোমার বাড়িতে ঢুকতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, মার্চের শেষে সরাসরি 9 জন দেবী তোমার জীবনে এমন 6টা বড় এবং ভয়ঙ্কর পরিবর্তন নিয়ে আসতে চলেছে যা তোমার পায়ের তলার জমি সরিয়ে দেবে। এই পরিবর্তনগুলোর মধ্যে এমন কিছু সুখ থাকবে যা তুমি 7 জন্মেও দেখোনি, কিন্তু সাথে কিছু বড় সতর্কতাও আছে। যদি তুমি সেগুলো মেনে না চলো, তাহলে এই সোনালী সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কান খোলা করে শোনো সেই 6টা বড় পরিবর্তন কি কি। প্রথম বড় পরিবর্তন তোমার আর্থিক অবস্থায়। হঠাৎ এমন একটা ভয়ঙ্কর আর অবিশ্বাস্য এমন একটা উড়ান আসবে যে তোমার শত্রুরা দেখে রক্তক্ষরণ করবে। যারা আজ তোমার মর্যাদায় হাসে, তারা কাল তোমার সামনে হাত জোড়া দিয়ে দাঁড়াতে বাধ্য হবে। মার্চের শেষের দিকে যে টাকা তোমার কোথাও আটকে ছিল, যে ঋণ তোমার বুকের উপর ভারী পাথরের মতো চাপ ছিল, তা হঠাৎ করে শেষ হওয়ার পথ খুলে যাবে। ব্যবসায় এমন একটা বড় চুক্তি বা চাকরিতে এমন একটা বড় সুযোগ আসবে যে টাকা, সম্পদ চুম্বকের মতো তোমার বাড়িতে টেনে নিয়ে আসবে। আর একটা বড় পরিবর্তন এবং সবচেয়ে বড় সাবধানতা দরকার। যখন তোমার কাছে টাকা আসা শুরু করবে, তখন তোমার সেই গদ্দার আত্মীয় স্বজন আর সেই আস্তিনের সাপ বন্ধুরা, যারা কাল পর্যন্ত তোমার মুখ দেখতো না, তোমার খারাপ সময় ফোনও ধরতো না, তারা আজ ভেষ বদলে মিষ্টি মিষ্টি কথা বলবে আর তোমার সামনে হাত পেতে আসবে। তারা তোমাকে টাকায় লোভ দেখিয়ে বড় কোনো অফার দেবে। সাবধান থাকো ভাই, এই সময় কাউকে তোমার টাকা ধার দিও না, আর কোনো অজানা জায়গায় বিনিয়োগও করো না। এটা রাহুর একটা বড় ফাঁদ হবে। শত্রুরা তোমার বরকত ছিনিয়ে নিতে চাইবে। যদি তুমি তোমার টাকা কাউকে দাও, সেটা চিরতরে ডুবে যাবে। তৃতীয় বড় পরিবর্তন, তোমার বাড়ির কোনো সদস্যের শরীরে হঠাৎ একটা অদ্ভুত রকমের পরিবর্তন দেখা যাবে। হতে পারে 1 বা 2 দিন শরীর বেশ দুর্বল লাগবে বা হালকা জ্বর আসবে। চিন্তা করো না, এটা কোনো রোগ না। যখন 9 দেবীর অতিরিক্ত পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করবে, তখন তোমার শরীর আর ঘরের মধ্যে বছরের পর বছর জমে থাকা নেতিবাচক এনার্জি আর তান্ত্রিক কাজগুলো বাইরে বেরিয়ে যাবে।
এটাই তার প্রভাব, যা কয়েক ঘন্টার মধ্যে নিজে নিজে ঠিক হয়ে যাবে আর শরীর একদম হালকা লাগবে। চতুর্থ বড় পরিবর্তন হলো তোমার বছর বছর ধরে কোর্ট কাচারিতে আটকে থাকা কাজগুলো বা সরকারি প্রপার্টি সংক্রান্ত ঝামেলা বা বাচ্চাদের বিয়ের ব্যাপারে সম্পর্ক গড়ে ওঠার আগেই ভেঙে পড়তো। মার্চ মাসের শেষে হঠাৎ করেই সেই সব ফাইল এগোতে শুরু করবে আর তোমার পক্ষে সিদ্ধান্ত আসবে। তোমার নিজেরই বিশ্বাস হবে না যে 5 বছরের কাজ 5 দিনের মধ্যে কি করে হয়ে গেল। এটা সোজাসুজি সেই 9টি দেবীর চমৎকার আশীর্বাদ হবে। পঞ্চম, বাদাম তোমার শত্রুদের সম্পূর্ণ বিনাশ করবে। বন্ধু, মার্চের শেষ দিকে যখন নবরাত্রির শক্তি চূড়ান্ত পর্যায়ে থাকবে, তখন যারা তোমার বা তোমার বাচ্চাদের ওপর তন্ত্রমন্ত্র করেছিল তাদের সব খারাপ নজর আর তোমার সুখের পথে বাধা অদৃশ্য হয়ে যাবে। ওই সব কালো জাদুটা লাগিয়েছিল সেটা 100 গুণ শক্তি নিয়ে ওদের বুকেই লেগে যাবে। তুমি নিজের চোখে দেখবে যে শত্রুরা হঠাৎ করেই ধ্বংস হতে শুরু করবে। তাদের রাতের ঘুম হারাম হবে, তারা হাঁটু গেড়ে তোমার দরজায় এসে ক্ষমা চাইবে। কিন্তু আমার একটা কথা মনে রাখবে, ওদের কখনো ক্ষমা করিস না, কারণ যে সাপ একবার কামড়েছে সে আবারও কামড়াবে। তুমি শুধু নিজের চোখ দিয়ে ওপরের দিকে ন্যায় বিচার দেখবে। ষষ্ঠ এবং সবচেয়ে আশ্চর্য পরিবর্তন হবে, তোমার নিজের ঘরের ভেতরে একটা খুব পবিত্র আর দিব্য শক্তির অনুভূতি শুরু হবে। মাঝে মাঝে হঠাৎ করে তোমার ঘরে তাজা ফুলের, চন্দনের বা গোলাপের খুব মিষ্টি গন্ধ আসবে, অথচ ঘরে কোনো ফুল থাকবে না। রাতে ঘুমানোর সময় তোমার ঠান্ডা আর শান্তির একটা হাওয়া লাগবে। এটা 100% প্রমাণ হবে যে 9 জন দেবী আর তোমার কুল দেবী তোমার ঘরকে নিজের বাসা বানিয়ে নিয়েছে। এখন এই 9 জন দেবীর স্বাগত জানানোর জন্য আর তোমার কুল দেবীকে একটা জিনিস দিতে এই চৈত্র নবরাত্রিতে তোমার একটা ছোট্ট কিন্তু খুব শক্তিশালী কাজ করতে হবে। ভালো করে শোনো, সেটা কি? এই চৈত্র নবরাত্রিতে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তোমাকে তোমার বাড়ির মেন হল বা তোমার পূজার ঘরে মায়ের নামে একটি অবিচ্ছিন্ন বাতি জ্বালিয়ে রাখতে হবে। হ্যাঁ, এমন একটা বড় প্রদীপ যা পুরো রাত জ্বলতে থাকবে, নিভে না। তোমাকে একটা বড় পিতল বা মাটির প্রদীপ নিতে হবে। এতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ তেল বা তিলের তেল ভরতে হবে, যাতে তুমি রাতে ঘুমিয়ে পড়লেও সেই প্রদীপ সকাল 6টা পর্যন্ত তোমার বাড়িতে আলোক ছড়ায়। সকাল হলে যদি তেল শেষ হয়ে যায় আর বাতি নিজে থেকেই নিভে যায় তাতে সমস্যা নেই, কিন্তু রাতের সেই গভীর অন্ধকারে ঠিক 3টে বাজে যখন কুলদেবী আর 9 দেবী যখন আপনার বাড়িতে তারা আসবে, তখন তাদের স্বাগত জানানোর জন্য একটা অবিচ্ছিন্ন বাতি জ্বালানো থাকা উচিত। এটাই একমাত্র জিনিস যা দেবী আপনার কাছে চাইছেন, একটা আলো, একটা ভক্তির জ্বলন্ত শিখা, একটা সত্যিকারের অনুভূতি। কিন্তু একটা বড় সতর্কতা, সাবধান, অবিচ্ছিন্ন বাতি জ্বালানো কোনো খেলোয়াড়ি কাজ নয়। এটা নিরাপত্তার ব্যাপারে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। বাড়ির যেই জায়গায় আপনি বড় দীপক রাখবেন সেটা সম্পূর্ণ নিরাপদ হতে হবে। তার আশেপাশে যেন কোনো কাপড়, পর্দা বা কাঠের জিনিস না থাকে, যাতে বাচ্চারা বা পোষা প্রাণীরা ঝুঁটিতে না পড়ে। আর সবচেয়ে জরুরি ব্যাপার, ওই অবিচ্ছিন্ন বাতির ওপর যেন একটা কাঁচের চিমনি থাকে। এই জ্বালা অবশ্যই রাখবেন যাতে বাতাসে বা কোনো কারণে দুর্ঘটনা বা আগুন লাগার ঝুঁকি একদম না থাকে। ঈশ্বর আপনার এবং আপনার পরিবারের সুরক্ষা চান, তাই নিরাপত্তায় কাউকে অবহেলা করা উচিত নয়। বন্ধুদের, যেই ঘরে চৈত্র নবরাত্রির রাতগুলোতে এই অখণ্ড জ্যোতি জ্বলে, যখন সেই জ্যোতি জ্বলে তখন আপনার চোখে অনুশোচনার অশ্রু থাকা উচিত। আর সেই জ্যোতির আলোয় যখন আপনার কুলদেবী এবং 9 দেবীর প্রবেশ হবে, আমি আপনাকে বিশ্বাসের সঙ্গে বলতে পারি আপনার ঘরের সব কালো জাদু, সব তন্ত্রমন্ত্র যা আপনার উন্নতিকে বাধা দিচ্ছে তা শেষ হয়ে যাবে। ওই প্রদীপের আগুনে পুড়ে সে চিরতরে ছাই হয়ে যাবে। তোমার সেই দেবী যিনি এতদিন রুষ্ট ছিলেন, তিনি তোমার ওপর এমন ধন, এমন বৈভব আর এমন সুখ বর্ষণ করবেন যে তোমার শত্রুরা তাকিয়ে তাকিয়ে অবাক হয়ে যাবে। মার্চের শেষের দিকে আসা এই 6টা পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করে নাও ভাই। এই চৈত্র নবরাত্রিতে এই নির্ভুল উপায়টা অবশ্যই করো। তোমার বাড়ির পরিবেশ পবিত্র রাখো, কারো সঙ্গে ঝগড়া করো না, বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো আর প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কুলদেবীর নাম উচ্চারণ করো। বন্ধুরা, এই ভিডিও তোমাদের জীবনে সঠিক পথ দেখানোর জন্য এবং তোমাদের সব ধরনের বিপদ থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। যদি আমার কথাগুলো তোমার কাছে সঠিক মনে হয়, যদি মনে হয় হ্যাঁ এটা আমার নিজের ঘরের কাহিনী, তাহলে এই ভিডিওটা তোমার পরিবার, বন্ধুদের এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করো, যেন তারাও এই নবরাত্রিতেও তাদের কুলদেবীর আশীর্বাদ পেতে পারে এবং শত্রুদের কালো জাদু থেকে বাঁচতে পারে। আর হ্যাঁ, নিজের উপস্থিতি না জানিয়ে যেও না। কমেন্ট বক্সে পুরো বিশ্বাস, সম্পূর্ণ শক্তি এবং সত্যি ভক্তি নিয়ে জয় কুলদেবী মা, জয় মাতাদি বা হর হর মহাদেব লিখে যাও।
তোমার একটা কমেন্ট তোমার বিশ্বাসের ছাপ। মা রানী আর 9 দেবী তোমার পরিবারের সব সময় রক্ষা করুক। সুখে থাকো, সাবধানে থাকো, আর দিনে দিনে রাতের চেয়ে 4 গুণ বেশি উন্নতি করো।